চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে, কিন্তু পানি কমলেও শেষ হয়নি মানুষের দুর্ভোগ। কোথাও ঘরের উঠোনে, কোথাও বসত ঘরে, আবার কোথাও সড়কের উপরে এখনো জমে আছে পানি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ধীরে ধীরে ঘরে ফিরলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না অনেকেই। মাত্র কয়েকদিন আগের পাহাড় আর সমুদ্র ঘেরা এই জনপদের জীবন ছিল স্বাভাবিক, কিন্তু টানা 6 দিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে উপজেলার 14টি ইউনিয়ন ও একটি পৌরসভার সব এলাকাতেই বন্যা কবলিত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় ছানুয়া, শেখেরখালী, চাম্বল, শিলকুল, সরল, কাথরিয়া, বাহারছড়া, খানখানবাদ ও পুকুর ইউনিয়নের নিম্নাঞ্চল। অনেক এলাকার এখনো পানি পুরোপুরি নামেনি। কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি। স্থানীয়দের হিসেবে প্রায় 8 থেকে 10,000 বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য কাঁচা ঘর ধসে পড়েছে। পানির নিচে চলে গেছে কৃষিজমি, মাছের ঘের, পুকুর ও পোল্ট্রির খামার। ফলে একদিকে মাথা গোঁজার আশ্রয়, অন্যদিকে জীবিকার উৎস, দুই দিক থেকেই বিপর্যস্ত হয়ে পড়েছে হাজারো মানুষ। মানে এরকম বন্যা দেখেন নাই? তিনি বিয়ে দিই এখন আতুন আর থাইবের খনজ বনে গড়বাড়ি ব্যাংক এবছর 8 বছর দোকানে আই আন্ন দাঙ্গে যে ধরো মাল মাতারা শহর অমসম ব্যাংক গেছে। মাছের প্রজেক্টে চলে গেছে, আমার ঘরও চলে গেছে, সব কিছু হারাইয়ে বন্যার পানি শেষ করে দিয়েছে আমাকে। আমি এখন জিরো বলতে জিরো, আমার কাছে কোনো আর্থিক সহযোগিতা নেই। আমার কমপক্ষে 15-16 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টি কমলেও নতুন করে হওয়া বর্ষণে কিছু নিম্নাঞ্চল আবারও প্লাবিত হয়েছে। অনেক জায়গায় পানি আটকে থাকায় দুর্ভোগ দীর্ঘায়িত হচ্ছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। স্থানীয়দের অভিযোগ, কিছু মাছের ঘেরের গেট বন্ধ থাকায় পানি দ্রুত নামতে পারছে না। পাশাপাশি খাল, ছড়া আর কালভার্ট দখল ও ভরাট হয়ে যাওয়ায় স্বাভাবিক পানি নিষ্কাশনও ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আমাদের এই রাস্তা দিয়ে, এই পথ দিয়ে আমরা পানি অতিক্রম করে সাগরে চলে যাই, কিন্তু যে পরিমাণ পানি উপর থেকে চলে আসছে সেই পরিমাণ পানি নিষ্কাশনের তেমন ব্যবস্থা নাই। সুইচ গেট নাই। আমাদের জালিয়াখালী বাজার কেন্দ্রে একটা ছোট সুইচ গেট আছে, সেটা দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি যাওয়ার কোনো সুযোগ পাচ্ছে না। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন ব্যক্তি, সংগঠন ত্রাণ সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে। তবে স্থানীয়দের দাবি তা প্রয়োজনীয় তুলনায় এখন অপ্রতুল। দ্রুত পুনর্বাসন, কৃষকদের জন্য বিশেষ সহায়তা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দীর্ঘমেয়াদী সহায়তা প্রয়োজন। বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, এখানে যারা একদম মানবাধিক জীবন যাপন করছে, বাড়িতে থাকতে পারছেন না, দোকানে থাকছেন, খাইতে পারছেন না, এখানে পর্যাপ্ত পণ্য সামগ্রী যাতে পৌঁছায় এবং সাস্টেনেবল একটা অ্যাপ্রোচ মাধ্যমে, সিস্টেম ডেভেলপমেন্ট করার মাধ্যমে যাতে মানুষের কষ্ট লাঘব হয় সে ব্যবস্থা নেই, সে আহ্বান জানাচ্ছি। বেশ কিছু ব্যক্তিদের সাথে কথা বললাম, দেখলাম যে অনেকের 25 বছরের সঞ্চয় পানির অতলে হারিয়ে গেছে। যে বাড়িগুলো এখন মাটির সাথে মিশে গেছে এবং হতদরিদ্র মানুষ, যাদের কোনো করার সুযোগ নেই, কোনো স্কোপ নেই, তাদেরকে এই ঘরগুলো প্রায়োরিটি বেসিসে প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক এবং সাংবাদিকদেরকে নিয়ে আমরা যাচাই বাছাই করে এই ঘরগুলো যদি আমরা করে দিতে পারি, এই ঘরগুলো যদি আমরা মেরামত করে দিতে পারি, আমাদের এই মানুষগুলা আবার সহাবস্থানে দাঁড়িয়ে যাবে। স্থানীয় প্রবীণদের ভাষ্য, বাঁশখালীর ইতিহাসে এটি একটি অন্যতম ভয়াবহ বন্যা। তাদের মতে 1991 সালের প্রলয়ঙ্করী দুর্যোগেও এত বিস্তৃত ক্ষয়ক্ষতি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দেখা যায়নি। পানি কমতে শুরু করলেও ভেঙে পড়া ঘর, নষ্ট হয়ে যাওয়া ফসল আর হারিয়ে যাওয়া জীবিকা নিয়ে এখনও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে হাজারো মানুষ। তাই দ্রুত পুনর্বাসন, টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্তদের জন্য কার্যকরী সরকারি সহায়তার দাবি জানিয়েছে স্থানীয়রা। তথ্যচিত্রে শিব্বির আহমেদ, বাংলা এডিশন।